আপনারা সবাই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একটা যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছিল খাল কাটা। এই খালের মাধ্যমে বাংলাদেশে যেমন পানি ধরে রাখার একটা বিষয় ছিল, সারফেস ওয়াটার যেটাকে আমরা বলে থাকি, খালের পাশে গাছ লাগিয়েছিলেন উনি, মাছের চাষ করেছিলেন। এর ফলে সেই সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উদ্বৃত্ত হয়েছিল, বিদেশে রপ্তানি করা হয়েছিল। দীর্ঘদিন যাবৎ এই খাল কাটা কর্মসূচিটা স্থগিত করে রাখা হয়েছে। আমাদের নির্বাচনের প্রাককালে আমাদের প্রিয় চেয়ারম্যান, এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকার করেছিলেন যে বাংলাদেশের মানুষের যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে আমরা এই কর্মসূচিটাকে পুনরায় চালু করব। সেই কর্মসূচি ইতিমধ্যে চালু হয়েছে। আপনারা জানেন আগামী 5 বছরে 7,000 কিলোমিটার খাল আমরা খনন করব। কৃষকরা যেমন শুকনো মৌসুমে পানি পাবে কৃষিকাজ করার জন্য, এবং এই খালের মধ্যে আমরা মাছ চাষ করব, খালের দুই ধারে আমরা গাছ রোপণ করব। এর ফলে আমার মনে হয় যে কৃষকরা যেমন সহজভাবে পানির সুযোগটা এখানে পাবে, কৃষি উৎপাদনে মারাত্মক একটা সহযোগিতা তৈরি হবে। এবং এই খাল কাটা কর্মসূচিটা এখন বাংলাদেশে আমাদের মন্ত্রণালয় থেকে 64টি জেলার মধ্যে 63টি জেলায় আমাদের এটা পরিচালিত হচ্ছে। আমি আশা করি যে এই খাল কাটা আজকে হলখানা ইউনিয়নে আমি এসেছি, এই খাল কাটার মধ্যে দিয়ে এইখানে যে পানির স্বল্পতা সেটা যেমন নিরসন হবে, পাশাপাশি বর্ষাকালে অতিরিক্ত পানি হলে সেটা নদীতে চলে যাবে। এই কারণে এই খালটা আমার মনে হয় বহুমুখী উপকারে মানুষের কাছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা বলছি অ্যাসেসমেন্ট করে ফেলে, বিশেষ করে উত্তর অঞ্চলে এবং হাওড় অঞ্চলে বজ্রপাতে গত 2-3 বছরে ব্যাপক প্রাণহানি ঘটছে। আমরা সেখানে আশ্রয় কেন্দ্র করে দিব এবং বজ্র নিরোধক আমরা দণ্ড সেখানে দিব যাতে মানুষের প্রাণহানি না ঘটে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় থেকে বন্যা আশ্রয় কেন্দ্র যেমন রয়েছে, সাইক্লোন শেল্টার যেমন রয়েছে, একই আঙ্গিকে আমরা এখানে বজ্র আশ্রয় কেন্দ্র আমরা নির্মাণ করি। জিয়াউর রহমানের একটা প্রকল্প ছিল, এটা দীর্ঘদিন ধরে আর কার্যক্রমের আলোর মুখ দেখেনি। এটা নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করে। এই ব্যাপারটা ওনারা ভালো বলতে পারবেন যে ওনাদের এটার অগ্রগতি কতটুকু। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি একটা আন্দোলন করেছি যে তিস্তা মহাপরিকল্পনা, সেটিও মাননীয় প্রধানমন্ত্রী এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, কিন্তু সেটা নিয়ে আমাদের এখন পর্যন্ত যতটুকু কাজ অগ্রগতি হয়েছে আমি আশা করতেছি যে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে যেমন এই কুড়িগ্রামের একটি বৃহৎ অংশের মানুষ বেঁচে যাবে, পানির স্বল্পতা থেকে দূরীভূত হবে, নদী ভাঙ্গন থেকে রক্ষা হবে, এবং তিস্তা পাড়ে মানুষের কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা নির্মিত হবে। অনুরূপভাবে ধল্লার দ্বারাও কুড়িগ্রাম জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আশা করি যে আমি হয়তো ঢাকায় ফিরে এটার কতটুকু অগ্রগতি, এই প্রকল্প কোথায় আছে এটা আমি খোঁজ নিয়ে পরে